আসলে আপনার ইকোনমিক প্ল্যানিং এর মধ্যে আপনি এগুলো হচ্ছে মৌলিক বিষয়। আপনি গ্যাস, পাওয়ার, ইলেকট্রিসিটি অ্যান্ড রোবাস্ট ইন্টারনেটটা এখন খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ টেকনোলজি, এআই এগুলো ছাড়া কোনো দেশ কিন্তু নেক্সট লেভেলে যেতে পারবে না। সুতরাং আমাদের কিন্তু টেকনোলজির উপরে বিশাল একটা প্রোগ্রাম আছে, ওটাও আমরা প্রায় শেষের দিকে করে দিয়ে আসছি। আর টেকনোলজি ছাড়া এই যে আমি বলছি গ্রামে গঞ্জে কল সেন্টার হবে, ছেলেমেয়েরা কাজ করবে, ইয়াং ছেলেমেয়েরা ডেটা সেন্টার হবে, অনলাইন ট্রেডিং করবে, আরো অনেক আইটি রিলেটেড বিজনেস আছে যেগুলো বাড়িতে বসে করতে পারবে, ফরিদপুরে বসে করতে পারবে, ঢাকায় যাওয়ার কোনো দরকার হবে না। ছেলে মেয়েগুলো সবাই এখানে বসে করতে পারবে। এখানে আইটিতে অনেক বড় ইনভেস্টমেন্ট আমাদের প্ল্যান আছে। আমি তো বলছি আমরা মেগা প্রজেক্টে যাব, আমাদের বিনিয়োগ হবে এই জায়গায়। প্রাথমিকভাবে এই বিনিয়োগটা করবে ব্যবসার পলিসিটাকে লিবারালাইজ করে দেবেন। একটা হচ্ছে এই বিনিয়োগটা করবেন, ব্যবসাকে লিবারালাইজ করে দেন, ব্যবসায়ীদের হাতে ছেড়ে দেন, ফেসিলিটেটার রোল করেন, নিয়ন্ত্রণ কমায় আনেন। নিয়ন্ত্রণ যত বেশি তত বেশি করাপশন, নিয়ন্ত্রণ কমায় আনেন, এই সুযোগগুলো সৃষ্টি করে দেন। বাংলাদেশের মানুষ অত্যন্ত এন্টারপ্রেনিউর, তারা ব্যবসা খুব ভালো বোঝে, তাদেরকে কেউ বুঝাতে হয় না। আপনি সুযোগটা সৃষ্টি করে দেন, নিয়ম কানুনগুলো সহজ করে দেন, ঘুষ দুর্নীতি কমায় আনেন, কস্ট অফ বিজনেস কমায় আনেন, ইন্টারেস্ট রেট কমায় আনতে হবে। 15% ইন্টারেস্ট দিয়ে কোনো ব্যবসা হয় না, এটা বলার অপেক্ষা রাখেন, সবাই জানে। 15% ইন্টারেস্ট দিয়ে কোনো ব্যবসা হবে না। ইন্টারেস্ট রেটকে আপনি সহনীয় অবস্থায় নিয়ে আসতে হবে। শেয়ার বাজার, আপনি যেটা ক্যাপিটাল মার্কেটটা রাখেন বিনিয়োগের জন্য, হাই স্ট্রিট ব্যাংকগুলো শর্ট টার্ম হাউস হোল্ড লোন দেবে, তারপরে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল দেবে, তারা লং টার্ম লোন দেওয়ার কথাই না। বাংলাদেশে দুর্ভাগ্যবশত ক্যাপিটাল মার্কেট আমরা ধ্বংস করে দিয়েছে, এই জন্য সব চাপ গেছে ওদের উপর। এটা কোনোদিন সাস্টেইনেবল না, এটা চলতে পারে না। এই জন্য আপনাকে কি বলে, এটা কি হোলিস্টিক একটা অ্যাপ্রোচ, মানে সার্বিক একটা প্রোগ্রামের মধ্যে রাখতে হবে। আপনি একটা এখানে করলেন আর 5টা করলেন না, এটা রেজাল্ট আসবে। আমাদের যেটা চিন্তা, আমরা একসাথে সবগুলো সমাধান এবং বিনিয়োগ সমাধান দিতে কিন্তু বিনিয়োগ করতে হবে। আপনাকে বিনিয়োগের জন্য তো টাকা ফান্ড লাগবে, ক্যাপিটাল ফান্ড মার্কেট থেকে আসতে হবে, প্রাইভেট ইনভেস্টর থেকে আসতে হবে, বাইরের বিদেশ থেকে আসতে হবে, তারপরে বাইলেটারালি আসবে, মাল্টিলেটারালি আসবে। আপনাকে তো সবকিছুর একটা হোলিস্টিক অ্যাপ্রোচ থাকতে হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।